আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিনের একটা আলোচনা। যদিও পে কমিশনের একটা নির্দিষ্ট টাইম আছে, ওই টাইমের ভিতরে পে কমিশন তার চূড়ান্ত সুপারিশ জমা দেবে, এটাই কথা। সেই টাইমটা হলো ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। কিন্তু 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে জাতীয় নির্বাচন। সেক্ষেত্রে পে কমিশনকে তড়িঘড়ি করে একটা খসড়া অনেক বিশ্লেষণ করে, মতামতের বিশ্লেষণ করে পেশ করতে হবে আগামী জানুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে। সেক্ষেত্রে আমরা আশা রাখবো যে জানুয়ারির প্রথম সপ্তাহে তারা জমা দিবেন। না হলে বিভিন্ন সংস্থা, চাকরিজীবী ফোরামের বিভিন্ন সংস্থা থেকে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এটা আসলে বিষয়টা খারাপের দিকে চলে যাবে। যেহেতু আলাপ আলোচনার মাধ্যমে পে কমিশনটা এই কাজগুলো করছে, সেহেতু দ্রুততর সময়ে চাকরিজীবীদের এই আন্দোলন না করে যাতে এটা বাস্তবায়ন হয় সেদিকে লক্ষ্য রাখা। এখানে সব থেকে বড় চ্যালেঞ্জ সেটা হলো আপনার সময়ের বা টাইমটা। কারণ টাইমটা হলো, যদি এই সময়ের ভিতরে না করতে পারে তাহলে নির্বাচন হয়ে গেলে সরকার গঠন করে আবার এটা দিতে গেলে একটা নির্দিষ্ট প্রসেস অনুযায়ী একটা সময় লাগবে নির্দিষ্ট, যেটা চাকরিজীবীদের অসন্তোষ এবং বৈষম্য আরো বৃদ্ধি করবে। দীর্ঘদিনের এই বৈষম্যকে নিরসন করার জন্য, কর্মচারীদের হতাশা থেকে বের করে আনার জন্য তাদেরকে নবম পে স্কেল দিয়ে সমস্ত রকম বৈষম্য দূর করা একমাত্র উপায়। সেখানে চাকরিজীবীদের বড় একটা অংশ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর, তাদেরকে একমাত্র এই লাইনে আনার বা তাদেরকে বৈষম্য নিরসন করে তাদের উপযুক্ত যে চাওয়াটা, সেটা এই নবম পে স্কেলের মাধ্যমে সম্ভব। ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তা বৃন্দ এই পে কমিশনের সাথে জড়িত, তাদের প্রতি আমাদের বিনয়ী রিকোয়েস্ট থাকবে তারা যেন দ্রুততার সময়ে এই সুপারিশগুলো কার্যকরের ব্যবস্থা করে রাখেন। আমরা চাই অন্তর্বর্তী সরকারের মাধ্যমেই পে কমিশন তার চূড়ান্ত গেজেট প্রকাশ করুক এবং জানুয়ারি থেকে সেটা কার্যকর হোক। তাই সময়কে ক্ষেপণ না করে যাতে দ্রুততর সময় দেওয়া যায় সেই ব্যবস্থা করাই উত্তম। তো আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি চেষ্টা করি অথেন্টিক সোর্স থেকে তথ্যগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা অযথা কোনো প্রকার ভুল ভ্রান্তিতে ভুগবেন না। আমরা আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে তথ্যগুলো দিয়ে থাকি। ভালো থাকবেন আপনারা।